আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ভিউ এর ভেতরে কি কি অপশনস আছে এবং সেগুলো দিয়ে কি কি করা হয়। এখানে গত ভিডিওতে আমি আপনাকে দেখিয়েছিলাম যে কিভাবে আপনি আপনার ফার্স্ট অ্যাপ্লিকেশনটি তৈরি করবেন। তবে আজকে এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি অন্যান্য এলিমেন্ট এবং লেআউটগুলো এখানে ব্যবহার করতে পারেন। এখানে বিভিন্ন ধরনের উইজেটস দেওয়া আছে, সেগুলো ব্যবহার করে আপনি আপনার অ্যাপের ডিজাইনটি করতে পারেন। এখানে মেইন তিনটি অপশনস আছে, একটি হলো ভিউ, অপরটি হলো ইভেন্ট এবং এর পরেরটি হলো কম্পোনেন্ট। তবে এখানে তিনটি অপশন দেখা গেলেও সাধারণত এখানে দুটি প্রধান অপশন আছে, একটা হলো ভিউ আর একটা হলো ইভেন্ট অথবা কম্পোনেন্ট। এই দুটি বিষয় আলাদা আলাদা দেখা গেলেও দুটি বিষয় কিন্তু একই জিনিস। এখানেও আপনি সমস্ত প্রোগ্রামিং করতে পারবেন এবং কম্পোনেন্টেও এখানে কিছু জাভা প্রোগ্রামের দ্বারা তৈরি করা কিছু কম্পোনেন্ট আছে। মূলত এই যে ইভেন্ট এবং কম্পোনেন্ট, এটা হলো ব্যাকএন্ডে কাজ করার জন্য ব্যবহৃত হয় এবং ভিউ হলো ফ্রন্ট এন্ড কাজ করার জন্য ব্যবহৃত হয়। এখন ব্যাকএন্ড এবং ফ্রন্ট এন্ড কি সেই বিষয়টা আমি আপনাকে একটু স্পষ্ট করে বলছি। ফ্রন্ট এন্ড হলো অ্যাপের সামনে আপনি যখন অ্যাপটাকে ওপেন করেন তখন আপনি যা কিছু দেখতে পান সেটা হলো ফ্রন্ট এন্ড। আর ব্যাকএন্ড হলো যখন আপনি অ্যাপটি চালান তখন অ্যাপের ব্যাকগ্রাউন্ডে অনেক প্রসেসিং হয়, অনেক কাজ হয় যেগুলো আপনি দেখতে পান না, আর সেই প্রসেসগুলোই মূলত ব্যাকএন্ড। এখানে ভিউ অপশনে আপনি যা কিছু দেখবেন সেটা হলো এক্সএমএল কোড ব্যবহার করে ডিজাইন করা বিভিন্ন এলিমেন্ট, যেগুলো ফ্রন্ট এন্ডে আপনি দেখতে পাবেন। তবে ব্যাকএন্ডে এখানে ব্যবহার করা হয় জাভা প্রোগ্রাম। জাভা প্রোগ্রামের ভেতরে বিভিন্ন ধরনের প্রসেস হবে এবং বিভিন্ন ধরনের কার্য সম্পাদন হবে, যেগুলো সাধারণত ইউআই ডিজাইনে যদি দেখানো হয় সেক্ষেত্রে আপনি কিছু প্রসেস এবং প্রোগ্রেসগুলো দেখতে পাবেন, তবে এর যে ভেতরে যে ব্যাকএন্ডের যে কাজগুলো হয় সেগুলো দেখতে পাবেন না। আর এই প্রক্রিয়াটা এখানে করা হয় ইভেন্ট এবং কম্পোনেন্টের মাধ্যমে। মূলত এখানে জাভা প্রোগ্রাম ব্যবহার করা হয় এবং ভিউতে ব্যবহার করা হয় এক্সএমএল প্রোগ্রাম। এখানে আপনি সমস্ত ধরনের ইউআই ডিজাইন করতে পারবেন। এখন আজকে ডিসকাস করব ভিউ অপশনটি নিয়ে। ভিউ অপশনটির মাধ্যমে এখানে কি কি বিষয় থাকছে, কি কি লেআউট থাকবে, কি কি উইজেটস থাকবে, সেগুলো আজকে আমি আপনাকে বলবো। এখানে আপনি দেখতে পাবেন লিনিয়ার লেআউট, যেগুলো আসলে এখানে একটা আছে হরিজন্টাল লিনিয়ার লেআউট, আরেকটা হলো ভার্টিক্যাল লিনিয়ার লেআউট। এগুলো মূলত এক একটা ভিউ গ্রুপ। ভিউ গ্রুপ হলো আপনি একটা লেআউটের ভেতরে আরও অনেক কিছু রাখতে পারবেন। উদাহরণস্বরূপ বলা যায় একটা রুম, এই রুমের ভেতরে আপনি যা কিছুই রাখবেন সেগুলো হবে এক একটা ভিউ, এবং আপনি ওই পুরো রুমটাকে একটা ভিউ গ্রুপ হিসেবে ধরতে পারেন। তো লিনিয়ার লেআউট হলো এরকমই একটা ভিউ গ্রুপ, যেখানে আপনি একাধিক টেক্সট, একাধিক ইমেজ আপনি রাখতে পারেন এবং এটা হরিজন্টালি হওয়ার জন্য এখানে হরিজন্টালি সমস্ত বিষয়গুলো আপনি রাখতে পারবেন এবং ভার্টিক্যাল লেআউটের ভেতরে আপনি ভার্টিক্যালি সমস্ত বিষয়গুলোকে সাজাতে পারবেন। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন হরিজন্টাল লেআউট এবং ভার্টিক্যাল লেআউট আসলে কী কাজে ব্যবহৃত হয়। হরিজন্টাল লেআউট এবং ভার্টিক্যাল লেআউট মূলত একই জিনিস। এখানে দেখতে পাচ্ছেন এটাও একটা লিনিয়ার লেআউট, আর আমাদের এই যে হরিজন্টাল লিনিয়ার লেআউট এটাও কিন্তু একটা লিনিয়ার লেআউট।
অর্থাৎ দুটি জিনিসই কিন্তু একই জিনিস, শুধুমাত্র এখানে ভার্টিক্যালি জিনিসগুলোকে সাজানো হবে এবং এখানে হরিজন্টালি জিনিসগুলোকে সাজানো হবে। এটা পরিবর্তন হয় ওরিয়েন্টেশনের মাধ্যমে। এখানে যদি আমি হরিজন্টালের বদলে এখানে যদি ভার্টিক্যাল সিলেক্ট করে দিই, তাহলে এটা কিন্তু একটা ভার্টিক্যাল লিনিয়ার লেআউট হিসেবে অ্যাক্ট করবে বা আচরণ করবে। তো এই দুটো জিনিস মূলত একই জিনিস, কিন্তু স্কেচওয়্যারের মধ্যে এই দুটোকে আলাদা আলাদাভাবে দেওয়া হয়েছে যাতে সাধারণ যে ডেভেলপার আছে যারা শিখছে তাদের সুবিধা হয়। এরপরে আছে স্ক্রল হরিজন্টাল ভিউ। এখানে যদি আমরা এখানে কনভার্টে ক্লিক করি তাহলে এখানে এর প্রপার্টির নামটা আমি দেখতে পাবো, অর্থাৎ এই যে লেআউটটা আছে এটা কিসের লেআউট সেটা আমরা এখানে দেখতে পাবো। এটা হলো হরিজন্টাল স্ক্রল ভিউ। এর ব্যবহার করে আমরা হরিজন্টালি কোনো কিছু স্ক্রল করতে পারবো। যেমন এখানে যদি আমরা এই যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে আমি স্ক্রল করতে পারছি, অর্থাৎ ডানে বামে আমি স্ক্রল করতে পারছি। ঠিক এভাবেই এর ভেতরে আপনি যা কিছু রাখবেন সেটা আপনি স্ক্রল করতে পারবেন এইভাবে। এটা হলো হরিজন্টাল স্ক্রল ভিউ। এরপরে ভার্টিক্যালি স্ক্রল করার জন্য এই যে ভিউটা আছে এটা আসলে ব্যবহার করা হয়। এখানে আপনি দেখতে পাচ্ছেন এভাবে আমি যে এখানে স্ক্রল করছি এটা হলো ভার্টিক্যাল স্ক্রল ভিউ। তবে এখানে প্রপার্টি আমি যদি দেখি, কনভার্টে ক্লিক করি, তাহলে এটা হলো স্ক্রল ভিউ। তো আপনি দেখতে পেলেন এখানে এই যে লেআউটটা কিভাবে কাজ করে। এরপরে আছে রেডিও গ্রুপ। এখানে রেডিও গ্রুপ কি কাজ করে, এখানে আপনি একটু স্ক্রল করলে দেখতে পাবেন রেডিও বাটন। রেডিও গ্রুপ মূলত এই বাটনগুলোকে একত্রে নিয়ে আসে। এখানে আমি যতগুলো বাটন ব্যবহার করব সেগুলো রেডিও গ্রুপের ভেতরে দেখা যাবে। আমি চাইলে এর ওরিয়েন্টেশনও চেঞ্জ করে দিতে পারি। এই রেডিও গ্রুপের ভিতরে থাকা প্রত্যেকটা রেডিও বাটন আপনি চাইলে ক্লিক করতে পারবেন এবং ক্লিক করলে সেটা সেভ হবে। আমি সেটা আপনাকে একটু পরে সেটা দেখাচ্ছি। এর জন্য আমাকে কী করতে হবে, এখানে রান বাটনে ক্লিক করে আমাদের এই প্রজেক্টটাকে রান করতে হবে। আর এই প্রজেক্টটা রান করার পর আমি আপনাকে দেখাচ্ছি যে কিভাবে এই রেডিও গ্রুপটা কাজ করে। রেডিও গ্রুপের আন্ডারে যতগুলো রেডিও বাটন থাকবে সেগুলোর মধ্যে যে কোনো একটি বাটন সিলেক্ট হবে। যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো বাটন, কিন্তু এই বাটনটা আমরা সিলেক্ট করতে পারছি। যখন আমি আরেকটা সিলেক্ট করব তখন আর অন্য যতগুলো সিলেক্ট করা থাকবে সেগুলো ডিসিলেক্ট হবে বা আনসিলেক্টেড হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমি যখন সিলেক্ট করছি তখন অন্য কোনো সিলেক্ট থাকা বাটনটি কিন্তু এখান থেকে সিলেকশনটা সরিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে। এটা হলো রেডিও গ্রুপের যে লেআউট আছে সেটার কাজ। এখন আমি যদি রেডিও গ্রুপের আন্ডারে না রেখে বাইরে এটাকে রাখি, এই রেডিও বাটনগুলোকে, এবং রেডিও গ্রুপটাকে ডিলিট করে দেই, তাহলে কিভাবে এটা আচরণ করে সেটা আমরা দেখব। এখানে আমরা এটাকে রান করছি। রান করার পর এখানে আপনি দেখতে পাবেন এই যে রেডিও বাটনগুলো এবার যদি আমরা সিলেক্ট করি একসাথে সবগুলো সিলেক্ট হবে, কিন্তু এর আগে শুধুমাত্র একটি বাটনটা সিলেক্ট হচ্ছিল। তো আশা করি আপনি বুঝতে পারলেন যে রেডিও গ্রুপ কিভাবে কাজ করে। এখানে যদি আমরা এই ওয়াইথ অপশনে ক্লিক করি তাহলে এখানে যে দেখতে পাচ্ছেন কাস্টম, এরপরে ম্যাচ প্যারেন্ট, এই যে অপশনটা এটা কিন্তু একটা রেডিও গ্রুপের কাজ। এখানে আমি যে কোনো একটা সিলেক্ট করতে পারবো কিন্তু একাধিক সিলেক্ট করতে পারবো না। তো রেডিও গ্রুপ মূলত এই সুবিধাটাই প্রদান করে। আমি এই সমস্ত বিষয়গুলোকে ডিলিট করে দিচ্ছি। এরপরে আমি আপনাকে দেখাবো
রিলেটিভ লেআউট। রিলেটিভ লেআউট ব্যবহার করা হয় একটা লেআউটের উপর আরেকটা লেআউটের ওভারল্যাপিং তৈরি করার জন্য। এখানে আমি যদি আপনাকে দেখাই তাহলে আপনি সেই বিষয়টা আরেকটু ভালোভাবে বুঝতে পারবেন। এখানে আমি দুটি লেখা নিলাম, দেখতে পাচ্ছেন দুটি লেখা কিন্তু একটার উপরে আরেকটা চলে আসছে। এখন যদি আমি এই লেখাটার পরিবর্তন করি তাহলে দেখতে পাবেন এখানে আমি লিখব টেক্সট 1, এর পরের যে বাটনটি ছিল সেখানে আমরা লিখব টেক্সট 2। তো দেখতে পাচ্ছেন টেক্সট 1 এবং টেক্সট 2 দুটি কিন্তু একই জায়গায় চলে আসছে, অর্থাৎ একটা লেআউটের উপর আরেকটা লেআউট কিন্তু ওভারল্যাপ হয়েছে। এখানে যে শুধু আপনি টেক্সট রাখবেন তা না, আপনি যে কোনো ভিউ রাখতে পারেন, যে কোনো ভিউ গ্রুপ রাখতে পারেন, অথবা যে কোনো টেক্সট, যে কোনো পিকচার, যে কোনো ডিজাইন আপনি তৈরি করতে পারেন। এটা মূলত রিলেটিভ লেআউটের কাজ। এরপরে আছে ট্যাব লেআউট। ট্যাব লেআউট ব্যবহার করার জন্য মূলত আপনাকে অ্যান্ড্রয়েড এক্স এনেবল করতে হবে, কারণ এগুলো সমস্ত অ্যান্ড্রয়েড এক্সের লেআউট। অ্যান্ড্রয়েড এক্স এনেবল করার জন্য সবার প্রথমে আমাদের 3 ডট বাটনে ক্লিক করতে হবে। 3 ডট বাটনে ক্লিক করার পর সবার উপরে লাইব্রেরি ম্যানেজারে ক্লিক করতে হবে। লাইব্রেরি ম্যানেজারে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন অ্যাপ কম্প্যাক্ট অ্যান্ড ডিজাইন, এখানে ক্লিক করব। এরপরে ইনেবল, এখানে অ্যাপ কম্প্যাক্ট এনেবল করলে আমাদের এর সাথে অ্যান্ড্রয়েড এক্স এনেবল হয়ে যাবে। এখন আমরা এখান থেকে ট্যাব লেআউটটাকে নিতে পারবো। এখানে উপরে যে দেখতে পাচ্ছেন ভিউ, ইভেন্ট, কম্পোনেন্ট, এই যে ডিজাইনটা এখানে তৈরি করা হয়েছে এটাই মূলত ট্যাব লেআউট। আমরা যদি এরকম ভিউ, ইভেন্ট এবং কম্পোনেন্ট এরকম অ্যাপ তৈরি করতে চাই এরকম স্টাইলের, তাহলে কিন্তু একটা ট্যাব লেআউট আমাদের প্রয়োজন পড়বে। এরপরে আছে বটম নেভিগেশন ভিউ। এটা আপনারা হয়তো ইউটিউব ব্যবহার করেছেন, ইউটিউব ব্যবহার করলে আপনি নিচে এটা দেখতে পাবেন। আপনি এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু ইউটিউবে আপনি দেখতে পাচ্ছেন। ইউটিউবের নিচে হোম বাটন, চ্যাট বাটন, শর্ট বাটন, এই ধরনের অনেকগুলো অপশন আপনি দেখতে পাবেন শর্ট ক্রিয়েট করার জন্য বা শর্ট দেখার জন্য। এরপর প্রোফাইল আইকন, এগুলো কিন্তু ইউটিউবের বটম নেভিগেশন বার হিসেবে আপনি দেখতে পাবেন। আপনি যদি ইউটিউবের মতো ওরকম একটা ডিজাইন তৈরি করতে চান তাহলে আপনার জন্য বটম নেভিগেশন ভিউ প্রয়োজন পড়বে। আশা করি আপনি বটম নেভিগেশন ভিউটা কিভাবে কাজ করে সেটা বুঝতে পেরেছেন। এরপরে এই যে টুলসটা আপনি দেখতে পাচ্ছেন, এই যে লেআউটটা আপনি দেখতে পাচ্ছেন, এই লেআউটটা কিন্তু টুলবারের জন্য ব্যবহার করা হয়। এটা যখন আপনি ব্যবহার করবেন, অনেক ক্ষেত্রে আপনি হয়তো দেখেছেন যখন আমরা স্ক্রল করি তখন স্ক্রলের সাথে সাথে উপরের যে টুলবারের অংশটুকু থাকে সেই অংশটুকু বড় এবং ছোট হয়। তো আপনি সেই কাজটা এখানে করতে পারবেন। হয়তো আপনি আমার কথাটা ঠিকমতো বুঝতে পারেননি, যার জন্য আমি পুরো বিষয়টা এই বিষয়টা আমি পরবর্তী কোনো ভিডিওতে আপনাকে দেখাবো, কারণ এটা যদি আমি দেখাই সেক্ষেত্রে ভিডিওটা অনেক লম্বা হবে। এরপরে আপনি যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো কার্ড ভিউ। আপনি যখন কোনো কার্ড ডিজাইন তৈরি করবেন তখন এই কার্ড ভিউটা প্রয়োজন পড়বে। এখানে আমরা হাইয়েস্টে ক্লিক করে এখানে একটা নাম্বার নিয়ে নিলাম, এখানে 200 ডিপি এখানে নিলাম। এখন আপনি এখানে কি দেখতে পাচ্ছেন, এখানে আপনি যে বিষয়টি দেখতে পাচ্ছেন সেটা হলো একটা কার্ড ভিউর প্রিভিউ। এখানে আমরা মার্জিন কিছুটা সিলেক্ট করব। এখন আমরা যদি এখানে এই অপশনটাতে ক্লিক করি কাস্টম অ্যাট্রিবিউট, এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো অ্যাপের জন্য আমরা চাইলে
এখানে কার্ড ভিউ এবং শ্যাডো এখানে যুক্ত করতে পারি। কার্ড ভিউর জন্য আমরা এখানে রেডিয়াস যুক্ত করতে পারি। এখানে আপনি যে দেখতে পাচ্ছেন এই যে বিভিন্ন অপশনগুলো, এর যে চারকোনা ধরনের চতুর্ভুজ আকৃতির যে অপশনগুলো আছে, এই অপশনগুলোতে কিন্তু কর্নারগুলো সামান্য একটু রাউন্ডেড বা একটু রাউন্ড করা আছে, যেটা দেখতে অনেক সুন্দর লাগছে। এই বিষয়টা তৈরি করতে গেলে আপনি এরকম একটা কার্ড ভিউ ব্যবহার করে এরকম একটা ডিজাইন তৈরি করতে পারেন। তবে এরকম ডিজাইন আপনি লিনিয়ার লেআউট ব্যবহার করেও করতে পারেন। তবে কার্ড ভিউ ডিজাইন, এরকম ডিজাইন ব্যবহার করে আপনি খুব সহজেই একটা কার্ড ভিউ তৈরি করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে অনেকগুলো অপশন আছে, যেগুলোর ব্যাকগ্রাউন্ডগুলো একটা নির্দিষ্ট কালার এবং তার সাথে এখানে এর যে কর্নার আছে সেই কর্নারটা কিন্তু রাউন্ডেড। আমি যদি এর রেডিয়াসটা বাড়িয়ে দেই, এখানে আমি সোর্স কোডে যাব, যাওয়ার পর এখানে এর শ্যাডো এবং এর রেডিয়াস আমি বাড়িয়ে দিতে পারি। যেমন এখানে আমি 200 করে দিলাম, আর এর শ্যাডো আমি 50 করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন এই যে ডিজাইনটা, এটা কিন্তু পরিবর্তন হয়েছে এবং এটা কিন্তু রাউন্ড হয়ে গেছে। এর সংখ্যাটা আমি যত বেশি বাড়াবো তত বেশি এটা রাউন্ড হবে, আর এর যে আশপাশে যে শ্যাডোটা দেখতে পাচ্ছেন সেটা আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তাছাড়া কার্ড ভিউতে আরও অনেক অ্যাডভান্স অপশন আছে, যেগুলো আমাদের ডিজাইন তৈরি করার সময় প্রয়োজন পড়বে। তো আশা করি কার্ড ভিউটা আপনি কি সেটা বুঝতে পেরেছেন। এরপরে দেখতে পাচ্ছেন টেক্সট ইনপুট লেআউট। এটা আমরা কেন ব্যবহার করব? এখানে যখন আমরা এই যে কনভার্ট অপশনটি ক্লিক করি, এখানে আপনি যে দেখতে পাচ্ছেন আমাদের টেক্সট ইনপুটের পাশে একটা খুব সুন্দর একটা রাউন্ড কর্নার তৈরি হয়েছে এবং তার সাথে একটা বর্ডারও কিন্তু এখানে চলে আসছে। একটা ব্লু রঙের একটা বর্ডার এখানে আমরা দেখতে পাচ্ছি। এই বর্ডারটা মূলত এই যে ভিউটা ব্যবহার করা হয়েছে তার জন্য। স্কেচওয়ারের ভেতরেও এরকম একটা ইনপুট লেআউট ব্যবহার করা হয়েছে বিধায় এই টেক্সটের ইনপুটটা এরকম সুন্দর দেখা যাচ্ছে। এখানে এই যে পুরো বিষয়টা দেখা যাচ্ছে, এটা হলো এই লেআউটটা ব্যবহার করার জন্য হয়েছে। আমরা যদি একটা সাধারণ টেক্সট বা এডিট টেক্সট নেই এখানে, তাহলে এটা এরকম দেখা যাবে। কিন্তু আমরা যদি সেটাকে স্টাইলিশ, এই এডিট টেক্সটটাকে স্টাইলিশ করতে চাই, তাহলে এখানে আমরা ক্লিক করতে পারি। এখানে ক্লিক করে জাস্ট এটার ভেতরে নিয়ে আসলেই এরকম একটা ডিজাইন তৈরি হবে। এখানে এই যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু একই ইনপুট লেআউট ব্যবহার করার জন্য হয়েছে। এরপরে সোয়াইপ রিফ্রেশ লেআউট। এই যে লেআউটটা দেখতে পাচ্ছেন, এই লেআউটটা আপনি ইউটিউবে দেখেছেন। আপনারা যখন নতুন কোনো পোস্ট দেখতে চান ইউটিউবে অথবা ফেসবুকে অথবা যে কোনো সোশ্যাল মিডিয়ায়, তখন আপনি কি করেন? আপনি সোয়াইপ করেন বা উপরের থেকে নিচের দিকে আঙুল দিয়ে একটা টান দেন এবং তখন দেখা যায় উপরে একটা গোল প্রোগ্রেসের মতো তৈরি হয়। উদাহরণস্বরূপ আমি আপনাকে পুরো বিষয়টা দেখানোর চেষ্টা করব। যেমন আমি একটা ব্রাউজার ওপেন করলাম, এখানে আমি কিছু একটা লিখলাম। তো এখন এখানে আমি যখন সোয়াইপ করব এভাবে, হয়তো এই ব্রাউজারে এই অপশনটা দেওয়া নেই, তো আমি ক্রোম ব্যবহার করতে পারি। তো এখন আমি এই যে দেখতে পাচ্ছেন সোয়াইপ করছি এবং এখানে একটা প্রোগ্রেস দেখা যাচ্ছে এবং যেটা উপরে এসে ঘুরছে। এই যে ঘুরতে থাকা এই প্রোগ্রেসটা আমরা যখন সোয়াইপ করি এবং এটা এরকম লোডিং হয়, এই অপশনটাই কিন্তু আপনি এই লেআউটের মাধ্যমে ব্যবহার করতে পারেন। এই লেআউটটা আপনি ব্যবহার করলে ওরকম একটা ডিজাইন আপনি তৈরি করতে পারবেন। এরপরে আমাদের এখানে আছে কিছু উইজেটস।
উইজেটসগুলো সবথেকে বেশি ব্যবহৃত হয় অ্যাপের ভেতরে, যেমন টেক্সট, যেটা আমি গত ভিডিওতে দেখিয়েছি। এরপর এডিট টেক্সট, এখানে আপনি যখন কোনো লেখাকে এন্টার করবেন তখন এটা প্রয়োজন পড়বে। যেমন ক্রোমের ভেতরে আমরা এখানে যখন ক্লিক করি তো এখানে লেখার একটা জায়গা থাকে। এই যে লেখার জায়গাটা আছে এটাই মূলত এডিট টেক্সট। আপনি যদি এরকম কোনো লেখার ইনপুট দিতে চান তাহলে এডিট টেক্সটের ব্যবহার করতে হবে। তাছাড়া আছে অটো কমপ্লিট টেক্সট ভিউ, এটাও এডিট টেক্সটের মতো, এবং তবে এখানে ক্রোমে আপনি যেরকম দেখেন আমরা কোনো কিছু সার্চ করলে সেখানে একটা নিচে একটা সাজেশন চলে আসে। বিশেষ করে আপনি যখন ডিকশনারি অ্যাপ ব্যবহার করেন তখন এই বিষয়টা অনেক বেশি দেখা যায়। যখন আমরা ডিকশনারিতে কোনো কিছু সার্চ করি তখন নিচে অনেকগুলো সাজেশন চলে আসে। এটাই মূলত অটো কমপ্লিট টেক্সট ভিউর কাজ। আপনি যদি ওরকম একটা ডিজাইন তৈরি করতে চান তাহলে অটো কমপ্লিট টেক্সট ভিউ আপনার প্রয়োজন পড়বে। তাছাড়া মাল্টি অটো কমপ্লিট টেক্সট ভিউ, এটার কি কাজ? যখন আমরা অনেকগুলো সাজেশন একসাথে চাইবো বা অনেকগুলো ওয়ার্ডের সাজেশন চাইবো তখন কিন্তু এই মাল্টি অটো কমপ্লিট এই যে ভিউটা আছে এটা আমাদের ব্যবহার করতে হবে। অর্থাৎ টেক্সট ভিউ, এডিট টেক্সট, অটো কমপ্লিট এবং মাল্টি অটো কমপ্লিট এই প্রত্যেকটা লেআউট কিন্তু একই ধরনের। এখানে এই টেক্সট ভিউটা কিন্তু আবার এক নয়, কিন্তু এডিট টেক্সট, অটো কমপ্লিট এডিট টেক্সট, এরপরে এই যে মাল্টি অটো কমপ্লিট টেক্সট ভিউ, এই যে তিনটা টেক্সট ভিউ বা এডিট টেক্সট এবং টেক্সট ভিউগুলো এগুলো কিন্তু এক। তবে এই যে টেক্সট ভিউ এটা আর এটা কিন্তু এক না। এই যে টেক্সট ভিউটা আছে, টেক্সট ভিউটা দেখানো হয় কোনো লেখা শো করানোর জন্য। যেমন এখানে আপনি যতগুলো লেখা দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু টেক্সট ভিউ এখানে দেখা যাচ্ছে। টেক্সট ভিউর জন্যই কিন্তু আপনি এই লেখাগুলো দেখতে পাচ্ছেন, এবং যতগুলো ইনপুট ফিল্ড আছে সেটা কিন্তু আপনি এডিট টেক্সটের জন্য দেখতে পাচ্ছেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন এডিট টেক্সট এবং টেক্সট ভিউ এর কাজ কি। এরপরের অপশনটি হলো বাটন। এই অপশনটি ক্লিক করে এখানে নিয়ে আসলে আপনি দেখতে পাবেন আপনার ডিজাইনে একটা বাটন যুক্ত হয়েছে। এই বাটনটি যখনই কেউ ক্লিক করবে তখন আপনি বিভিন্ন টাস্ক বা বিভিন্ন কাজ বা বিভিন্ন লজিক এখানে পারফর্ম করতে পারেন। মনে করুন আপনি একটা ফ্ল্যাশ লাইটের অ্যাপ তৈরি করলেন। আপনি চান যখনই ইউজার একটা বাটন ক্লিক করবে তখনই ফ্ল্যাশ লাইটটা বা টর্চ লাইটটা জ্বলে উঠবে, এবং যখনই আবার ক্লিক করবে তখন এটা অন্য কোনো কিছু পারফর্ম করবে বা এটা বন্ধ হয়ে যাবে। তো এই ধরনের টাস্ক পারফর্ম করার জন্য বাটনগুলো ব্যবহার করা হয়। তাছাড়া আছে মেটেরিয়াল বাটন। মেটেরিয়াল বাটন মূলত বাটনেরই একটা আপগ্রেডেড ভার্সন, যেটা আসলে মেটেরিয়াল লাইব্রেরি ব্যবহার করে তৈরি করা। মেটেরিয়াল লাইব্রেরি মূলত একটা ডিজাইন লাইব্রেরি প্যাক, যেগুলো ব্যবহার করে বিভিন্ন ধরনের অত্যাধুনিক ডিজাইন করা যায়। তো এই দুটি বাটনই মূলত বাটনের কাজ করে। এরপরে আছে ইমেজ ভিউ। ইমেজ ভিউ ব্যবহার করে আপনি কোনো ইমেজকে এখানে দেখাতে পারেন। এখানে যদি আপনি ইমেজ ভিউ সিলেক্ট করেন, এরপরে এখানে ইমেজে ক্লিক করেন, তাহলে এখান থেকে আপনি অনেকগুলো ইমেজ এখানে আপনার দেখা যাবে যতগুলো আপনি ইম্পোর্ট করবেন, এবং সেটা আপনি সিলেক্ট করলে সেই ইমেজটা এখানে দেখা যাবে। আপনি আপনার অ্যাপে যখন কোনো ছবি দেখাতে চাইবেন তখন ইমেজ ভিউর প্রয়োজন পড়বে। এরপরে হলো সার্কেল ইমেজ ভিউ। সার্কেল ইমেজ ভিউর কাজ মূলত একই, তবে পার্থক্যটা হলো সার্কেল ইমেজ ভিউতে আপনি যে ইমেজ বা পিকচারটাকে সিলেক্ট করবেন সেই ইমেজটা গোল আকৃতিতে দেখা যাবে। ফেসবুকে আপনি যখন কোনো প্রোফাইল পিকচার আপডেট করেন তখন দেখা যায় প্রোফাইল পিকচারটা সার্কেল শেপের মধ্যে চলে আসে, অর্থাৎ আপনার প্রোফাইল পিকচারটা বৃত্তাকার একটা জায়গার মধ্যে দেখা যায়।
ওই ধরনের ডিজাইন যদি আপনি করতে চান তাহলে আপনাকে এই ধরনের সার্কেল ইমেজ ভিউর ব্যবহার করতে হবে। এরপরে আছে চেকবক্স। চেকবক্সের কাজ এখানে আমি এর আগে দেখিয়েছিলাম প্রথম ভিডিওতে। এখানে স্টাইল দেখতে পাচ্ছেন, দুঃখিত, আমরা এখানে গ্র্যাভিটি ওপেন করব। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমরা এই যে বক্সগুলো দেখতে পাচ্ছি এগুলো মূলত চেকবক্স। এরকম ডিজাইন আপনি তৈরি করতে চাইলে চেকবক্স ব্যবহার করতে পারেন। এরপর আছে সুইচ। এখানে আমরা যখন ম্যাটেরিয়াল লাইব্রেরিটা এখানে ওপেন করেছিলাম বা এনেবল করেছিলাম, এখানে এই যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন এইটা মূলত সুইচ। এরকম ডিজাইন যদি আমরা তৈরি করতে চাই তাহলে এই সুইচ ভিউটা আমাদের প্রয়োজন পড়বে। এরপরে আছে চেকবার। আমরা হয়তো অনেক অ্যাপে দেখেছি একটা লেভেল ঠিক করা বা একটা নাম্বার বা কোনো কিছু এখানে সেট করতে হয়। আমি আপনাকে এই পুরো বিষয়টা সফটওয়্যারটাকে বিল্ড করে দেখাচ্ছি। তার আগে বাকি সমস্ত লেআউটগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করার জন্য আমি লং প্রেস করব, যেটা আমি ডিলিট করতে চাই সেটার উপরে। এরপরে এখান থেকে সোয়াইপ করে এখানে নিচে নিয়ে আসব, ড্র্যাগ করে এখানে ড্রপ করে দেব, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। তো আমি শুধুমাত্র এই জিনিসটা রেখেছি। এখন আমরা এটাকে রান করি। রান করার পর আমরা দেখতে পাবো এটা আসলে কীরকম ডিজাইন তৈরি করে। এখন এখানে ওপেনে ক্লিক করব। এখন এখানে দেখতে পাচ্ছেন আমরা এটাকে এভাবে এর যে ভ্যালু আছে এটা কমাতে বাড়াতে পারি। এই ধরনের ডিজাইনের জন্য মূলত চেকবারের ব্যবহার করা হয়। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন চেকবার আসলে কি কাজে ব্যবহৃত হয়। এরপরে প্রোগ্রেস বার। আমি যখন এখানে কোনো প্রজেক্টে বিল্ড করি তখন এখানে যে আপনি দেখতে পাচ্ছেন যে প্রোগ্রেস এখানে দেখা যাচ্ছে, এটাই মূলত চেকবারের কাজ। এই যে দেখতে পাচ্ছেন এখানে এটা মূলত প্রোগ্রেস বারের কাজ। তো প্রোগ্রেস বার কোনো কিছুর প্রোগ্রেস দেখানোর জন্য ব্যবহার করা হয়। যেমন আপনি যখন কাইন মাস্টারে এক্সপোর্ট করেন তখন একটা নাম্বার আসে, তার সাথে একটা লম্বা লাইন তৈরি হয়, বা যে কোনো ভিডিও এডিটর আপনি ব্যবহার করলে এই ধরনের প্রোগ্রেস বার আপনি দেখতে পাবেন, যার মাধ্যমে আমরা বুঝতে পারি আমাদের ভিডিওটা কতটুকু এক্সপোর্ট হয়েছে। তো এরকম ডিজাইন যদি আপনি আপনার অ্যাপে তৈরি করতে চান তাহলে কিন্তু প্রোগ্রেস বারের ব্যবহার করতে হবে। এরপরে আছে রেটিং বার। আপনি হয়তো প্লে স্টোরে বা বিভিন্ন স্টোরে এরকম দেখে থাকবেন। রেটিং বারের কাজ হলো আপনি এখানে চাইলে বিভিন্ন স্টার সিলেক্ট করে রেট করতে পারবেন। আপনি যখন প্লে স্টোরে কোনো রিভিউ দেন তখন এই রেটিং বারের অপশনটা আপনি ওখানে দেখতে পাবেন। ওই ধরনের ডিজাইন যদি আপনি এখানে করতে চান তাহলে কিন্তু রেড বারের এই লেআউটটাকে আপনার ব্যবহার করতে হবে। তাছাড়া এটা হলো সার্চ ভিউ। আপনি সরাসরি যদি এখানে কোনো সার্চ ভিউর কোনো অপশনস এখানে রাখতে চান তাহলে রাখতে পারেন। এখন সার্চ ভিউটা কী রকম ডিজাইন সেটা আমি আপনাকে দেখাচ্ছি। এখানে আমি ইমেজে যাব। এরপরে এখানে এই যে দেখতে পাচ্ছেন এটা হলো একটা সার্চ ভিউর এক্সাম্পল। এখানে আমরা কোনো কিছু সার্চ করতে পারি। এই যে ডিজাইনটা আপনি দেখতে পাচ্ছেন এখানে, এটাই মূলত সার্চ ভিউর ব্যবহার করে তৈরি করা হয়েছে। তো এটা হলো তো কোনো কিছু সার্চ করার জন্য। এরপর আছে ভিডিও ভিউ। এখানে আসলে আপনি যদি কোনো অ্যাপের ভিতরে কোনো ভিডিও সেট করতে চান তাহলে ভিডিও ভিউর প্রয়োজন পড়বে। আর আমরা যে এর আগে যে ব্রাউজারটা দেখিয়েছিলাম, ক্রোম ব্রাউজার বলেন বা অন্য যে কোনো ব্রাউজার, তারা ওয়েব ভিউ ব্যবহার করে ওয়েবসাইটকে শো করায়।
বা ওয়েবসাইটকে দেখানোর জন্য ওয়েব ভিউ ব্যবহার করে। অর্থাৎ আমরা যদি কোনো ধরনের ব্রাউজার অ্যাপ তৈরি করতে চাই তাহলে এই যে ওয়েব ভিউ এটা আমাদের প্রয়োজন পড়বে। এটার মধ্যেই মূলত আমাদের ওয়েবসাইটগুলোকে লোড করানো হয়। যখন আমরা কোনো কিছু সার্চ করি, উদাহরণস্বরূপ এখানে যে দেখতে পাচ্ছেন ডাইনোসরের একটা চিহ্ন, এই যে ডাইনোসরের চিহ্ন এবং নো ইন্টারনেট, এগুলো কিন্তু একটা ওয়েব ভিউর ভেতরে দেখানো হয়েছে। তো এখানে আপনি এই যে পুরো অংশটা দেখতে পাচ্ছেন, এই পুরো অংশটা হলো একটা ওয়েব ভিউ। ওরকম যদি আপনি এখানে ব্রাউজার তৈরি করতে চান তাহলে কিন্তু ওয়েব ভিউর প্রয়োজন পড়বে। এরপরে আছে লিস্ট। কোনো কিছু লিস্ট দেখানোর জন্য আপনারা এটা ব্যবহার করতে পারেন। এছাড়াও আছে গ্রিড, লিস্টের মতোই কাজ করে, কিন্তু এটা আসলে আমরা যখন কোনো গ্যালারি অ্যাপ দেখি তো গ্যালারি অ্যাপ মূলত এরকম গ্রিড আকারে কাজ করে। গ্যালারিতে যেমন আমরা একই সারিতে এবং একই কলামে অসংখ্য ছবি দেখতে পাই, ঠিক তেমনই এই গ্রিড ভিউ কাজ করে। আপনি যখন কোনো গ্যালারি অ্যাপ তৈরি করবেন বা ওই স্টাইলের কোনো অ্যাপ তৈরি করবেন তখন কিন্তু আপনাকে গ্রিড ভিউ ব্যবহার করতে হবে। এছাড়া আছে রিসাইকেলার ভিউ। এই রিসাইকেলার ভিউ মূলত লিস্ট ভিউ, গ্রিড ভিউ এর মতোই কাজ করে, তবে রিসাইকেলার ভিউতে এই দুটি এলিমেন্টের থেকেও আরও অনেক অ্যাডভান্স কাজ করার জন্য ব্যবহার হয়। এর মানে রিসাইকেলার ভিউ ব্যবহার করে আপনি গ্রিড ভিউ তৈরি করতে পারবেন, আবার লিস্ট ভিউ তৈরি করতে পারবেন, এবং তাছাড়াও আরও অনেক সুন্দর সুন্দর অ্যানিমেশন এবং আরও অনেক অ্যাডভান্স কাজ এখানে করা যায়। এবং স্পিনার, এই যে স্পিনারটা আপনি দেখতে পাচ্ছেন এখানেও আমাদের এখানে একটা লাইভ স্পিনার আমি আপনাকে দেখাচ্ছি। যেমন এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে সিলেক্ট করলাম আর এখানে কিছু মেসেজ চলে আসছে আমার কাছে, এখানে কিছু ভিউ আমার এখানে দেখা যাচ্ছে। এটাই মূলত স্পিনারের কাজ। এখানে আমি যখন ক্লিক করব তো দেখতে পাচ্ছেন এই যে উপরের এই অংশটা, এখানে ক্লিক করলে আমার কাছে এরকম অনেকগুলো সাজেশন দেখা যাবে। তো এটাই মূলত স্পিনারের কাজ। আমি যখন এরকম কোনো ডিজাইন তৈরি করব তখন স্পিনারটাকে ব্যবহার করব। এরপর আছে পেপার ভিউ। পেপার ভিউ মূলত আপনি এরকম দেখতে পাচ্ছেন আমি এখন আঙুল দিয়ে এভাবে সোয়াইপ করছি এবং এটা ভিউ, ইভেন্ট এবং কম্পোনেন্টে চলে যাচ্ছে। এটা দেখতে পাচ্ছেন এক জায়গা থেকে আরেক জায়গায় যখন চলে যাচ্ছে, এই যে জিনিসটা, এই জিনিসটাই মূলত পেপার ভিউর কাজ। পেপার ভিউ ব্যবহার করে এরকম সোয়াইপ করার জন্য আপনি অ্যানিমেশন তৈরি করতে পারেন। বা আপনি অনেক সময় পিডিএফ রিডার অ্যাপে দেখবেন যখন আপনি এরকম পৃষ্ঠা উল্টান তখন এক পৃষ্ঠা থেকে আরেক পৃষ্ঠায় চলে যায়। তো ওইরকম অ্যাপ যদি আপনি করতে চান তাহলে ভিউ পেপার এই ভিউটা আপনাকে ব্যবহার করতে হবে। তাছাড়া এখানে আছে আরও বেশ কিছু অপশনস। আপনি হয়তো অ্যাপের থিমে দেখতে পাবেন যখন আমরা এভাবে এখানে এই যে সাইটে অনেক সময় অনেক অ্যাপে এরকম ABCD থেকে এরকম কিছু সংখ্যা থাকে, যে সংখ্যা আমরা ক্লিক করলে সেই ক্যাটাগরির অপশনগুলো চলে আসে। ওই ধরনের ডিজাইন তৈরি করার জন্য এরকম ওয়েব সাইড বার ব্যবহার করতে পারেন। তো আমি এটাকে এখানে নিয়ে নিচ্ছি যাতে আপনাদের দেখাতে পারি। এরপর আছে প্যাটার্ন ভিউ। প্যাটার্ন ভিউ মূলত আপনি আপনার অ্যাপে যদি প্যাটার্ন লক তৈরি করতে চান তাহলে কিন্তু এই প্যাটার্ন ভিউ ব্যবহার করতে পারেন। এরপরে আছে কোড ভিউ। এখানে আপনি চাইলে কোনো কোড দেখাতে পারেন। তাছাড়া আছে লটি অ্যানিমেশন। লটি অ্যানিমেশনের কাজ হলো এর জন্য আলাদা একটা ফাইল আছে lottie.json নামের। এই ফাইলগুলো আপনি এখানে অ্যানিমেশনের জন্য ব্যবহার করতে পারেন। এগুলো আমি পরবর্তী কোনো ভিডিওতে দেখাবো। তাছাড়া আপনি হয়তো কোনো অ্যাপে বা ফেসবুকে যখন আপনি ভেরিফিকেশন করেন তখন ওটিপি প্রয়োজন পড়ে এবং তখন আপনি একটা নাম্বার ক্লিক করার সাথে সাথে ওটিপি ভেরিফাই হয়ে যায়। এটাই মূলত ওটিপি ডিজাইনের জন্য এই ওটিপি ভিউটা আপনি ব্যবহার করতে পারেন। এরপরে আছে আমাদের এখানে অ্যাড ভিউ। গুগলের এই যে দেখতে পাচ্ছেন কতগুলো অপশন, এগুলো কিন্তু আমাদের অ্যাড করার জন্য এখানে
এই অপশনটাকে এনেবল করে নিতে হবে। অ্যাপ কম্প্যাক্ট অ্যান্ড ডিজাইনকে এনেবল করলেই কিন্তু আমরা এগুলো ব্যবহার করতে পারবো। এখানে অ্যাড ভিউ ব্যবহার করে আমরা কিন্তু আমাদের যে অ্যাপটা আছে সেটা মনিটাইজ করতে পারি। অর্থাৎ আপনি যদি কোনো আর্নিং সেক্টরের কাজ করতে চান বা আপনি কোনো অ্যাপ তৈরি করেন এবং সেটা প্লে স্টোরে আপলোড করেন এবং আপনার উদ্দেশ্য থাকে আর্নিং করা, তাহলে এই অ্যাড ভিউ আমরা ব্যবহার করে সেখানে অ্যাড সেট করে এরপরে আর্নিং শুরু করতে পারি। এরপরে আছে ম্যাপ ভিউ। ম্যাপ ভিউ মূলত ব্যবহার করে আমরা কোনো গুগল ম্যাপের মতো অ্যাপ তৈরি করতে পারি। যেমন ফুডপান্ডা, দারাজ এর মতো বিভিন্ন জায়গায় ম্যাপ ভিউ ব্যবহার করে আপনার প্রোডাক্টটা কোথায় আছে সেটা যেমন আপনি ট্র্যাক করতে পারেন, ঠিক তেমনি আপনি অ্যাপ তৈরি করতে চাইলে ম্যাপ ভিউ ব্যবহার করতে পারেন। অথবা আপনি যদি চান গুগল ম্যাপের মতো ম্যাপ ভিউ ব্যবহার করবেন, তাহলে এই ম্যাপ ভিউটা তৈরি করে এখানে আপনি একটা গুগল ম্যাপের মতো অ্যাপ তৈরি করতে পারেন। এরপরে আছে গুগল সাইন ইন বাটন। এখানে আপনি অনেক অ্যাপেই দেখবেন যে ফেসবুক সাইন ইন, গুগল সাইন ইনের মতো অনেক বাটন আপনি দেখতে পাবেন। সেইগুলোই মূলত এখানে এরকম ডিজাইনে আপনি এখানে দেখতে পাচ্ছেন। এই যে গুগল সাইন ইন বাটন, এখানে ক্লিক করে আপনি কিন্তু গুগলের সাইন ইনের যে ফিচারটা আছে সেটা এখানে ইমপ্লিমেন্ট করতে পারেন। এরপরে আছে ইউটিউব প্লেয়ার। ইউটিউবের ভিডিও প্লে করার জন্য আপনি এই ভিডিও প্লেয়ারটা এখানে নিতে পারেন। এখানে আপনি নিলে এখানে আপনি শুধু ইউটিউবের ভিডিওর লিঙ্কটা এখানে পেস্ট করে দিলেই আপনি ইউটিউবের ভিডিওটা প্লে করতে পারবেন আপনার অ্যাপ থেকেই। এরপরে আছে টাইম অ্যান্ড ডেথ। ক্যাটাগরির ভিতরে কিছু অ্যানালগ ক্লক আছে, যার মাধ্যমে আপনি একটা অ্যানালগ ক্লকের ডিজাইন এখানে তৈরি করতে পারবেন। এরপরে আছে ডিজিটাল ক্লক, যেখানে আপনি সময়টা দেখতে পারবেন। আপনার অ্যাপে যদি আপনি চান সময় দেখা যাক, তাহলে কিন্তু এই ধরনের ফিচারগুলো আপনি এখানে ইমপ্লিমেন্ট করতে পারেন। তাছাড়া আছে টাইম পিকার। এটার ব্যবহার করে মূলত সময়কে এখানে সিলেক্ট করা যায়। এবং এখানে আছে টাইম পিকার, এরপরে আছে ডেট পিকার। এগুলো সব মূলত একই কাজ করে। এগুলো মূলত ডেট পিকার মূলত ডেট পিক করার জন্য কাজ করে। আপনি ক্যালেন্ডার অ্যাপে হয়তো এরকম দেখেছেন ডেট পিকার বা টাইম পিকারগুলো। তো এগুলো বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হয়। এরপরে আছে মাই উইজেটস। এগুলো মূলত আমার তৈরি করা কিছু কাস্টম উইজেটস, যেগুলো অন্য কোনো ভিডিওতে ডিসকাস করব। এখানে সবার উপরে থাকা ক্রিয়েট নিউ উইজেটসে ক্লিক করলে আপনি চাইলে আপনার নিজের উইজেটসগুলোও তৈরি করতে পারবেন। তবে তা আপাতত জানার প্রয়োজন নেই, আপাতত বেসিক বিষয়গুলোই আপনি মনোযোগ দিন। তো আজ এ পর্যন্তই ছিল। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।